সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দোয়াটাও কোরআনে এসেছে, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, প্রভু হে, আপনি আমাকে ক্ষমা করেন এবং আমাকে এমন একটা ক্ষমতা দান করেন, এমন এক রাজত্ব দান করেন, লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, যে রাজত্ব, যে ক্ষমতা আমার পরে এমন করে আর কেউ পাবে না। সেই দোয়া কবুল করে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে বিশেষ কিছু নবুয়তের মুজিজা এবং বৈশিষ্ট্য দান করেছিলেন। আমরা সকলেই জানি যে সুলাইমান আলাইহিস সালাম তিনি এমন ক্ষমতা আল্লাহ পাক মুজিজার মাধ্যমে তাকে দিয়েছিলেন যে একটা দ্রুতগামী ঘোড়া 3 মাস সে যদি একাধারে পথ চলতে থাকে, একাধারে 3 মাস পথ চললে একটা তেজি ঘোড়া যতদূর পর্যন্ত পৌঁছতে পারত, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক তখ্ত দান করেছিলেন যে সেটার উপরে তিনি বসলে পরে সকাল থেকে সন্ধ্যার মধ্যে তিনি ওই ঘোড়া 3 মাস অতিক্রম করে যদ্দূর যেত তিনি তার চাইতেও বেশি দূর চলে যেতে পারতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে কোরআনের মজলিসে কিছু সময় বসবার জন্য তৌফিক দান করেছেন। জবান খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুল বাকারায়ের 103 এবং 4 নং আয়াত আজকে তেলাওয়াত করা হয়েছে। এই আয়াত দুটির সম্পর্ক আগের আয়াতগুলির সাথে। আমরা ইতিপূর্বে ইহুদি জাতির ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বাধিক লানতপ্রাপ্ত জাতি এই ইহুদি জাতির মুখোশ উন্মোচন করে তাদের আসল রূপ পৃথিবীর মুসলমানের সামনে আল্লাহ পাক তুলে ধরেছেন, যাতে করে তাদের চক্রান্ত থেকে মুসলমান জাতি নিজেদেরকে রক্ষা করতে পারে। এজন্যই এ জাতি সম্পর্কে ধারাবাহিক বেশ কিছু আয়াতের মধ্যে তাদের বিভিন্ন চরিত্র নিয়ে, তাদের বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। গত তাফসীরে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর নবী যখন নবুয়তের দাওয়াত, কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করেছিলেন, তখন ইহুদি জাতির দল বেঁধে এসে নবীজির কাছে তারা কিছু প্রশ্ন করেছিল। তারা বলেছিল যে 5টা প্রশ্ন করব, এই 5 প্রশ্নের জবাব দিতে পারলে তুমি যে সত্য নবী আমরা সেটা মেনে নিব। সেই 5 প্রশ্ন সম্পর্কে আমরা গত তাফসীরে আলোচনা করেছিলাম। নবীজি তাওরাতে থাকা সেই 5 প্রশ্নের জবাব সহজেই যখন দিয়ে ফেলেছিলেন, শেষ প্রশ্নে এসে তারা বলতে লাগলো যে জিবরাইল তোমার কাছে ওহী নিয়ে আসে, জিবরাইল তো আমাদের শত্রু, সে আমাদের বিরুদ্ধে নানান বিধিবিধান নিয়ে উপর থেকে আসে, সুতরাং সে তোমার কাছে যে বিধান নিয়ে এসেছে সেটা আমরা মেনে নিতে পারি না। এই অজুহাতে তারা আল্লাহ নবীর ইসলাম ধর্মকে এবং কোরআনকে তারা অস্বীকার করেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে পরবর্তী আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে ওরা যে আপনাকে 5টা প্রশ্ন করল এবং সর্বশেষ একটা ঠুনকো অজুহাতে যে জিবরাইল ওহী নিয়ে আসে তাই আমরা তোমার ধর্ম মানব না, এই কথা বলে তারা যে তোমার ধর্মকে, তোমার কোরআনকে অস্বীকার করলো, এতে তোমার হতাশ হবার কিছু নাই। এটাই তাদের আসল রূপ। তারা মূলত সত্য ধর্মকে গ্রহণ করতে তাদের দিল প্রস্তুত নয়। আল্লাহ পাক বলেন, যখনই যুগে যুগে এই ইহুদি জাতির কাছে আসমানি কোনো কিতাবের দাওয়াত এসেছে, এভাবে করে এক একটা অজুহাতে তারা সত্য ধর্মকে, আসমানি কিতাবকে তারা অস্বীকার করেছে। এটা তাদের পূর্বপুরুষদেরও চরিত্র। সুতরাং এ নিয়ে আপনার বিশেষভাবে তাদের ব্যাপারে চিন্তিত হবার অথবা হতাশ হবার কিছু নেই।
আল্লাহ পাক এই আয়াতে আরো স্পষ্ট করছেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। আল্লাহ পাক তাদের অতীত ইতিহাস টেনে নবীকে জানালেন, এই যে এরা আপনার কোরআনের দাওয়াতকে, আপনার নবুয়তকে তারা অস্বীকার করলো, এটা তাদের পূর্বপুরুষদের চরিত্র। আল্লাহ পাক তাদের গোরাত ইতিহাস টেনে নবীকে বলছেন যে এরা শুরু থেকেই মা তাতলুশ শায়াতিন, যুগে যুগে এদের কাছে যত আসমানি কিতাব এসেছে সেগুলোকে তারা অস্বীকার করেছে, এবং শয়তান যে সমস্ত কুমন্ত্রণা, যে সমস্ত কুফরি বিদ্যা শয়তান যেগুলো আবিষ্কার করত যুগে যুগে, তাদের পূর্বপুরুষরা সেগুলোরই অনুসরণ করেছে। সত্য ধর্মকে, আসমানি কিতাবকে কখনো তারা অনুসরণ করে নাই। আলা মুলকি সুলাইমান, আল্লাহ পাক বলছেন সেই সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকাল থেকে এ যাবৎকাল পর্যন্ত ইহুদি জাতি তারা শয়তানের যে সমস্ত কুমন্ত্রণা সেগুলোকেই তারা অনুসরণ করেছে, সত্য ধর্মকে তারা অনুসরণ করতে পারে না। মূলত আমাদের পৃথিবীর মধ্যে যে জাদুবিদ্যা, যেটাকে আমরা সেহের বলি, জাদুবিদ্যা বলি, জাদুটোনা, এই সমস্ত যে নামগুলোতে আমরা চিনি, এই জাদুবিদ্যা, সেহের, এই সব কিছুর আবিষ্কার হয়েছে মূলত সুলাইমান আলাইহিস সালামের সেই জামানা থেকে। এ কারণে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কথা বলছেন যে সেই সুলাইমানের রাজত্বকাল থেকেই ওরা এভাবে করে বাতিল এবং কুফরি মতবাদকেই তারা অনুসরণ করেছে, সত্য ধর্মকে তারা অনুসরণ করে নাই। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের দোহাই ইহুদি জাতি দেয়। ইহুদিরা বলে যে আমরা সুলাইমান আলাইহিস সালামের অনুসারী। সুলাইমান আলাইহিস সালাম জাদুবিদ্যা জানতেন এবং তিনি জাদুবিদ্যা মানুষকে শিক্ষা দিতেন, আর সেই জাদুবিদ্যার অনুসরণেই আমরা সুলাইমানকে অনুসরণ করে আসছি। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামকে তারা নবী বলতে চাইতো না। এখনো পর্যন্ত ইহুদি জাতি সুলাইমান আলাইহিস সালামকে তারা নবী বলে না। তারা বলে যে সুলাইমান হলো জাদুকর, জাদুবিদ্যার মাধ্যমে সে পৃথিবীর মানুষকে তার অনুগত করেছিল, জিন জাতিকে তার অনুগত করেছিল। কিন্তু কোরআন কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে তার একটা দোয়ার পরিপ্রেক্ষিতে এমন কিছু আলাদা বৈশিষ্ট্য নবুয়তের মাধ্যমে দান করেছিলেন যেটা আর কোনো নবীকে দেন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান, এই দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম, এই দুইজন পয়গম্বরকেই আল্লাহ পাক আলাদা কিছু বিদ্যা, আলাদা কিছু নবুয়তের জ্ঞান, এক্সট্রা কিছু দান করেছিলেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আলাদা কিছু জ্ঞান এবং আলাদা কিছু হিকমত আমি এই বাপ বেটা দাউদ এবং সুলাইমান পয়গম্বরকে দান করেছিলাম। আর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দোয়াটাও কোরআনে এসেছে, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, প্রভু হে, আপনি আমাকে ক্ষমা করেন এবং আমাকে এমন একটা ক্ষমতা দান করেন, এমন এক রাজত্ব দান করেন, লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, যে রাজত্ব, যে ক্ষমতা আমার পরে এমন করে আর কেউ পাবে না। সেই দোয়া কবুল করে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে বিশেষ কিছু নবুয়তের মুজিজা এবং বৈশিষ্ট্য দান করেছিলেন। আমরা সকলেই জানি যে সুলাইমান আলাইহিস সালাম, তিনি এমন ক্ষমতা আল্লাহ পাক মুজিজার মাধ্যমে তাকে দিয়েছিলেন যে একটা দ্রুতগামী ঘোড়া 3 মাস সে যদি একাধারে পথ চলতে থাকে, একাধারে 3 মাস পথ চললে একটা তেজি ঘোড়া যতদূর পর্যন্ত পৌঁছতে পারত। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক তখ্ত দান করেছিলেন যে সেটার উপরে তিনি বসলে পরে সকাল থেকে সন্ধ্যার মধ্যে তিনি ওই ঘোড়া 3 মাস অতিক্রম করে যদ্দূর যেত, তিনি তার চাইতেও বেশি দূর চলে যেতে পারতেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন যে বাতাস তার নিয়ন্ত্রণাধীন ছিল।
তিনি যেদিকে বলতেন বাতাসও সেদিকে প্রবাহিত হতো। তার অধীনে আল্লাহ পাক বাতাসকে অধীনস্থ করে দিয়েছিলেন। এমনকি সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেই দোয়া কবুলের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক পশু পাখির ভাষা বোঝার জ্ঞান সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। পিঁপড়া যে কথা বলতো, পিঁপড়ার ভাষাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। কোরআনে কারিমের মধ্যে ঘটনা, আপনারা সেই পিপিলিকার ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম যখন তার সিংহাসনে করে আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছিলেন, তখন পিঁপড়ার যে দলনেতা সে এই দৃশ্য দেখে তার জাতিকে সে সতর্ক করেছিল যে ইয়া আইয়ুহান নামলুদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়া জাতি, আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা সবাই তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান যেই মসনদ নিয়ে যাচ্ছে, সেই সিংহাসন নিয়ে যাচ্ছে, এই সিংহাসনের নিচে যদি তোমরা চাপা পড়ো তো তোমাদেরকে পিষে ফেলা হবে, তোমাদের অস্তিত্ব থাকবে না। সুলাইমান আলাইহিস সালাম আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলেন, আর পিঁপড়ার এই দলনেতা পিঁপড়াকে যখন এই কথা বলছিল, সুলাইমান আলাইহিস সালাম সে আকাশে উড়া অবস্থায় এটা শুনতে পেয়েছিলেন। তিনি সেখানে সিংহাসন নামিয়ে কথোপকথন করেছিলেন। কোরআনে কারিমের মধ্যে বিস্তারিত ঘটনা আছে। তো পশু পাখি জীবজন্তুর ভাষা বোঝার যোগ্যতাও আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। পাশাপাশি সুলাইমান আলাইহিস সালাম মানুষকে যেমন তার অধীনস্থ করেছিলেন, পাশাপাশি জিন জাতিকেও সুলাইমান আলাইহিস সালাম তার অধীনস্থ করতে পেরেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ ছিল এই জিন জাতি। আপনারা সকলেই জানেন যে বাইতুল মুকাদ্দাস আমাদের পূর্ব কেবলা, আমাদের প্রাণের বাইতুল মুকাদ্দাস, যেটা ইহুদিরা এখন দখল করে রেখেছে, এই বাইতুল মুকাদ্দাস পুরাটাই সুলাইমান আলাইহিস সালাম তৈরি করিয়েছিলেন জিনদের দ্বারা। কোরআনে কারিমের মধ্যে আছে যে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ জিনদেরকে করে দিয়েছিলেন, তিনি জিনদেরকে, লক্ষ লক্ষ জিনকে তিনি এই কাজে লাগিয়েছিলেন। আর তিনি একটা লাঠি হাতে দাঁড়িয়েছিলেন, কারণ তো শয়তান একটু অন্য মনস্ক হলেই ওরা কাজে ফাঁকি দিবে, তাই তিনি একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন। আর তারা তাকে দেখে ভয়ে তারা পুরোটা সময় তারা কাজ করতো, কোনো ফাঁকি ঝুঁকি করতো না। এর মধ্যেই সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল, কিন্তু ওরা টের পায় না, ওরা দেখে যে লাঠি নিয়ে দাঁড়ায় আছে। কিন্তু যখন সেই লাঠিকে ঘুন পোকা খেয়ে, লাঠি যখন একদম আপনার ভিতরে পোকা যখন খেয়ে ফেললো, লাঠিটা যখন হঠাৎ একদিন ভেঙে পড়লো, তো সুলাইমান আলাইহিস সালাম চিত হয়ে উপর হয়ে পড়ে গেলেন। তখন ওরা বুঝতে পারছে যে সুলাইমান পয়গম্বর তো বহুত আগে মারা গেছে, আর আমরা তার ভয়ে এতদিন কাজ করছি। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। এই জিন জাতিকেও সুলাইমান আলাইহিস সালাম নিজের অধীনস্থ করেছিলেন। এটা নবুয়তের মুজিজা ছিল। আল্লাহ পাক ওই দোয়ার পরিপ্রেক্ষিতে এই বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। কিন্তু এই ইহুদি জাতি, তারা সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে ভুল তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে তারা বলতো যে সুলাইমান নবী ছিলেন না, সুলাইমান জাদুকর ছিলেন, তার জাদুর মাধ্যমেই সে জিন জাতিকে, মানুষ জাতিকে নিজের অধীনস্থ করে রাখত। আর আমরা সেই জাদুবিদ্যা সুলাইমান থেকেই শিখেছি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন ওদের কথা মিথ্যা। ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কখনো এই কুফরি বিদ্যা শিখেন নাই, শিখানো নাই। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, বরং শয়তানরাই এই সমস্ত জাদুবিদ্যা ওদেরকে শিখিয়েছে, আর ওরা শিখেছে। মূল ব্যাপারটা এই যে বর্তমান পৃথিবীর মধ্যে যে জাদুবিদ্যা, এই জাদুবিদ্যার আবিষ্কারটা কখন থেকে হলো, এটাই এই আয়াতের আলোকে আমরা একটু জানি। যে সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্বকালে জিন জাতি, যেটা শয়তান, জিন শয়তান যেগুলো, এদের মধ্যে একটা শ্রেণী তারা আকাশ পর্যন্ত পৌঁছে ওই আল্লাহ পাক সপ্ত আসমান থেকে ফেরেশতাদেরকে পৃথিবীর ব্যাপারে যে সমস্ত কর্ম বন্টন করে দিতেন, সেই কর্মগুলো তারা নিয়ে যখন প্রথম আসমানে এসে পরস্পর আলোচনা করত যে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন, ওই জায়গায় বৃষ্টি হবে, ওই জায়গায় ঝড় হবে, ওই জায়গায় প্লাবন হবে, অমুকের এই হবে, অমুকের বাচ্চা হবে, এগুলো যখন
ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রথম আসমানে যখন আলোচনা করতেন পরস্পরে, তো এই জিন শয়তানগুলো এরা প্রথম আসমান পর্যন্ত যে ওরা কান পেতে রাখত, ওই কান পেতে কিছু কিছু কথা ফেরেশতাদের কথোপকথন ওরা শুনে ফেলত। ওই কিছু শুনতো, আর বাকিটা ওইটার সাথে কিছু আরো মশলা লাগায়, আরো কিছু সুন্দরভাবে সেটাকে কাহিনী বানায় তারা এসে সেগুলো জ্যোতিষীদের কাছে, এই ইহুদি পণ্ডিতদের কাছে তারা এগুলো এসে ছাড়ত। আর ওরা এগুলো খাতার মধ্যে লিখে রাখতো। এগুলো লিখে লিখে তারপরে এরা বলতো যে জিন জাতি গায়েব জানে এবং জিন জাতির কাছে বিরাট এক জ্ঞানের ভান্ডার আছে, তারা এই দাবিগুলো করত। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন দেখলেন যে এই জিন শয়তানরা আসমান থেকে এই কান পেতে ফেরেশতাদের কথোপকথনগুলো শুনে ওইগুলো তারা এনে জ্যোতিষীদের কাছে বলে, ইহুদি পণ্ডিতদের কাছে বলে, আর ইহুদি পণ্ডিত জ্যোতিষীরা ওইগুলো লিখে লিখে ওরা ভবিষ্যৎবাণী করে আর বলে জিন জাতি গায়েব জানে। তো সুলাইমান আলাইহিস সালাম একটা অভিযান চালালেন রাষ্ট্রের পক্ষ থেকে। অভিযান চালিয়ে এই জ্যোতিষী গণক এবং ইহুদি পণ্ডিতরা এই জিনদের কাছ থেকে শুনে শুনে যে সমস্ত এই কথোপকথনগুলো তারা লিপিবদ্ধ করে ভবিষ্যৎবাণী করত, এই সবগুলোকে তিনি একটা বাক্সবন্দি করলেন, এগুলো সবগুলোকে জব্দ করলেন। জব্দ করে সুলাইমান আলাইহিস সালাম সবগুলোকে তার যে রাজ সিংহাসন ছিল সেই সিংহাসনের নিচে সেগুলোকে পুঁতে রেখেছিলেন এবং তিনি ঘোষণা করেছিলেন রাষ্ট্রের পক্ষ থেকে যে সাবধান, আমি গোটা রাষ্ট্র থেকে আমি এই জিনদের যত কুমন্ত্রণা আছে সেগুলো সব আমি জমা করেছি। সুতরাং এখন থেকে কেউ যদি আর জিন জাতি গায়েব জানে এই কথা যদি কেউ বলে তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা বলার পর এই জ্যোতিষী গণক এবং ইহুদি পণ্ডিতরা এই সমস্ত ভবিষ্যৎবাণী করার মতো আর কোনো পুঁজি পায় নাই, মোটামুটি এটা একদম বন্ধই হয়ে গিয়েছে। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যখন ইন্তেকাল হলো, তার ইন্তেকালের পর তার অনুসারী আলেম যারা ছিল তাদেরও যখন ইন্তেকাল হলো, শয়তান তো জানে, এই শয়তান এসে তখন ইহুদি কিছু পণ্ডিতদের কাছে খবর দিল যে এই যে সুলাইমান যে জিন জাতিকে নিজেদের অধীন করে রাখছে, সুলাইমান যে পশু পাখির ভাষা জানছে, অথবা সুলাইমান যে বাতাসকে নিয়ন্ত্রণ করে রাখছে, এগুলো সব জাদুবিদ্যার দ্বারা করছে সে। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে সুলাইমানের যেই সিংহাসন, সেই সিংহাসনের নিচে তোমরা মাটি খনন করে দেখতে পাবে, সেখানে একটা বাক্সবন্দি নথি আছে, কিছু কাগজপত্র আছে, ওগুলোই হলো জাদুবিদ্যার মন্ত্র। ওগুলো পড়ে পড়ে সুলাইমান এই জিন জাতিকে জাদুটনার মাধ্যমে, সেহেরের মাধ্যমে নিজের অধীনস্থ করে রাখত। তোমরাও যদি চাও তো এই কাজ করো। এই খবর পেয়ে শয়তান যখন মানুষের বেশে এই কথা সংবাদ দিল, তো এই ইহুদি পণ্ডিতরা ওরাও যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন যখন খনন করলো, সিংহাসন সরিয়ে তো মাটির নিচে দেখে ঠিকই বাক্স আছে। বাক্সের ভিতরে তারা অনেক এরকম নথি দেখতে পেল, পুরানো কিছু কাগজ। তো শয়তান তাদেরকে বলল যে এইগুলো দিয়েই সুলাইমান এই জিন জাতিকে নিজের অধীনস্থ করে রাখতো, মানুষদেরকে নিজের অধীনস্থ করে রাখতো, বাতাসকে নিজের অধীন করছে। এই তখন থেকেই জাদুবিদ্যার মূলত আবিষ্কার এবং তাদের বিশ্বাস যে সুলাইমান আলাইহিস সালাম এই সিংহাসনের নিচে পুঁতে রাখা এই সমস্ত মন্ত্র দিয়েই জিন জাতিকে নিজের অধীনস্থ করতেন, তিনি জাদুবিদ্যা জানতেন। কিন্তু আসলে ইতিহাস কোরআন বলে যে এগুলো সুলাইমান আলাইহিস সালাম জব্দ করে রেখেছিলেন, এগুলোর দ্বারা তিনি কিছু করেন নাই। তিনি যা করতেন এটা আল্লাহ পাকের নবুয়ত এবং মুজিজার মাধ্যমে তিনি করতেন। সেই থেকে ইহুদি জাতি তারা বলে, এবং যারা জাদুবিদ্যায় বিশ্বাস করে তারা বলে যে জাদুবিদ্যার আবিষ্কারক হলো সুলাইমান পয়গম্বর। তিনি জাদুকর ছিলেন, তার থেকে এই জাদুবিদ্যা পৃথিবীতে চলে এসেছে। কিন্তু মূলত এই জাদুবিদ্যা এটা সুলাইমান আলাইহিস সালামের না। এই জাদুবিদ্যাটা কার ছিল? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন পৃথিবীতে বর্তমানে যে জাদুবিদ্যা আছে, এই জাদুবিদ্যাটা দুই পন্থায় পৃথিবীতে এসেছে। এক নম্বর পন্থা হলো যে ওই যে শয়তান, সে নিজস্ব কিছু কুমন্ত্রণার মাধ্যমে আল্লাহর নবী যারা দুনিয়াতে মুজিজা নিয়ে আসতেন তাদের নবুয়তকে,
তাদের মুজিজাকে, তাদের অলৌকিক যে বিষয়গুলো ঘটতো সেগুলোকে মোকাবেলা করার জন্য আল্লাহর পক্ষ থেকে শক্তিপ্রাপ্ত হয়ে সে নিজে কিছু কুমন্ত্রণা দিয়ে আবিষ্কার করত। যে জাদুবিদ্যার প্রভাবগুলো মুজিজা, নবীদেরকে আল্লাহ পাক যেটা অলৌকিক ক্ষমতা দান করতেন সেটার প্রায় কাছাকাছি হতো। তো শয়তান এই সত্যকে অস্বীকার করার জন্য এবং হক থেকে মানুষকে দূরে সরানোর জন্য এই জাদুবিদ্যাটা সে আবিষ্কার করেছিল। সেখান থেকে এই জাদুবিদ্যা বর্তমানে পৃথিবীতে আসে। আর আরেকটা ইতিহাস আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা উনসিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। আল্লাহ পাক বলেন এই জাদুবিদ্যা হারুত এবং মারুতের উপর বাবেল শহরে নাজিল করা হতো। এই জাদুবিদ্যা তখন থেকে মানুষ শিখে তারা এই জাদুবিদ্যার প্রচার প্রসার করত। হারুত আর মারুত এই দুইজন হলো আল্লাহর দুইজন ফেরেশতার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজন ফেরেশতাকে হক এবং বাতিল, জাদুবিদ্যা আর মুজিজা, এই দুইটাকে আলাদাভাবে জাতির সামনে সুস্পষ্ট করে তুলে ধরার জন্য আল্লাহ পাক এই দুইজন ফেরেশতাকে আসমান থেকে নাজিল করেছিলেন। তারা পৃথিবীতে মানুষের রূপ ধরে পৃথিবীতে তারা এসেছিল। তারা এসেছিলেন কোথায়? যে বাবেলের কথা বলা হচ্ছে, ইরাকের রাজধানী যে বাগদাদ। তাফসিরের কিতাবে লিখেছে বাগদাদ থেকে প্রায় 64 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বাবেল শহরটা ছিল। এটা প্রাচীন সভ্যতার এক নিদর্শন। প্রাচীনকাল থেকে এটা খুব সভ্য এবং শিক্ষিত এবং সুন্দর একটা এলাকা হিসাবে সেটা চিহ্নিত ছিল সে আদিকাল থেকেই। বর্তমানে এটাকে বলা হয় ব্যাবিলন। এই যে ফোরাত নদী নাম শুনছেন আপনারা, এই ফোরাত নদী এই ব্যাবিলন শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। এই বর্তমানে ইতিহাসের পাতায় যে ব্যাবিলন শহর বলা হয়, এই ব্যাবিলনটাকে কোরআনের মধ্যে বলা হয়েছে বাবেল। বাবেলকে ওরা বানিয়েছে ব্যাবিলন। ওই শহরটার মধ্যেই মূলত জাদুবিদ্যার প্রচার প্রসার এবং শিক্ষা দীক্ষাগুলো বেশি হতো। প্রচুর পরিমাণে সেখানে জাদুবিদ্যার শিক্ষা দীক্ষার প্রচলন ছিল। আল্লাহ পাক যখন দেখলেন যে সুলাইমান আলাইহিস সালামকে তারা নবী না মেনে জাদুকর মেনে তারা ভুল এক তথ্যের মধ্যে থেকে এই সুলাইমান আলাইহিস সালামের জাদুবিদ্যাটাকে তারা প্রচার প্রসার করত, যেটাকে শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ কুফরি বলা হয়েছে, যে জাদুবিদ্যা শিখলে পরে ঈমান থাকে না, এমন এক বিদ্যাকে তারা গোটা দেশের মধ্যে প্রচার প্রসার করতে লাগলো। তো আল্লাহ পাক ওই এলাকার মধ্যেই এই হারুত মারুত দুইজন ফেরেশতাকে পাঠালেন। ওনারা এসে আল্লাহর পক্ষ থেকে মানুষের রূপ ধরে এসে বলতো যে দেখো আমাদের কাছে এমন জাদুবিদ্যা আছে, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, যে জাদুবিদ্যা দিয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে আমরা বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারব। যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল মহব্বত আছে, তুমি যদি সে মন্ত্র পড়ে একটু ফু দাও, তো সাথে সাথে তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। এমন এক জাদুবিদ্যার জ্ঞান আমাদের কাছে আসে। ওই হারুত মারুত ফেরেশতা বলতো। তবে তারা আল্লাহর পক্ষ থেকে যেহেতু ফেরেশতা হিসাবে নাজিল হয়েছিলেন, তাই তারা বলতো যে দেখো জাদুবিদ্যার জ্ঞান তো আমাদের কাছে আসে, আমরা চাইলেই তোমাদেরকে মন্ত্র শিখিয়ে দিব, যা ইচ্ছা তা করতে পারবা, কিন্তু এটা কিন্তু কুফরি। এই জাদুবিদ্যা অর্জন করলে কিন্তু ঈমান থাকে না। আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ এসেছি। যদি বাঁচতে চাও তাহলে নবীর মুজিজাকে অনুসরণ করো, জাদুবিদ্যার অনুসরণ তোমরা করো না। তারপরেও যদি শিখতে চাও এটাকে বাতিল মনে করে তো আমরা শিখাবো। আল্লাহ পাক বলেন এই ইহুদি জাতি সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের অনুসরণ না করে এটা যে বাতিল এটা জানার পরেও এই হারুত মারুত দুইজন ফেরেশতার কাছ থেকে এই জাদুবিদ্যা ওরা শিখত। সেই জাদুবিদ্যার প্রচলন আজও পর্যন্ত ওরা এই পৃথিবীর বুকে বহাল রেখেছে। বর্তমানে ইহুদি জাতি যারা পৃথিবীর মধ্যে নানান ধরনের ষড়যন্ত্রের ফাঁদ তারা বিস্তার করে, এই ইহুদি জাতি এখনো পর্যন্ত এই জাদুবিদ্যাকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন আবিষ্কার বলেন অথবা বিভিন্ন ধরনের যত ওদের ক্ষমতায়ন বলেন, এগুলো সব জাদুবিদ্যার মাধ্যমেই ওরা করে আসছে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ওদের নেটওয়ার্ক, এটার পিছনে ওরা বলে প্রযুক্তি, কিন্তু কোরআনের দৃষ্টিকোণ থেকে গবেষণা করলে দেখা যায় যে জাদুবিদ্যাকে কাজে লাগিয়ে ওরা ওদের নেটওয়ার্কগুলো সারা পৃথিবীতে মজবুত করেছে। এমনকি এই যে আমাদের কাছে ঘরে ঘরে যে টেলিভিশন
এবং বিভিন্ন চ্যানেল যে ঢুকিয়ে দিয়েছে, এই সমস্ত ইন্টারনেট প্রযুক্তি যা কিছু দিয়েছে, এগুলো ওরা বলে যে ওদের গবেষণার ফসল প্রযুক্তি। কিন্তু কোরআনে কারিমের দৃষ্টিকোণ থেকে সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায় যেগুলো আসলে ওদের প্রযুক্তির, ওদের আবিষ্কারের কিছু না, এগুলো ওদের জাদুবিদ্যার ফল। ওদের জাদু, ওদের কুমন্ত্রণার মাধ্যমে শয়তান থেকে এবং ওই হারুত মারুত দুইজন ফেরেশতার কাছ থেকে যে কুফরি বিদ্যা ওরা শিখেছিল, সেটাকে কাজে লাগিয়েই ওরা পৃথিবীর মুসলমানদেরকে পর্যন্ত জাদুগ্রস্ত করে রেখেছে। একটা চ্যানেলে যখন কোনো একটা সিনেমা আসে, ওই যে বিভিন্ন ধরনের আপনার সিরিয়াল যখন আমাদের দেশে দেখানো হয় চ্যানেলের মধ্যে, এমনভাবে মোহিত হয়ে দেখে এবং সেটা ডানে বামে আর কোনো চিন্তা থাকে না। এই যে জি সিনেমা, স্টার জলসা, আরও কত সিরিয়াল আছে না, যেগুলো আমাদের নারীরা একদম মোহিত হয়ে এগুলো দেখে। এগুলো আমরা মনে করি ওদের প্রযুক্তি, ওরা আমাদের সামনে দিয়েছে আর আমরা এগুলো দেখতেছি না। এগুলো ওরা আমাদেরকে জাদুগ্রস্ত করে রেখেছে। কারণ কোনো মুসলমান এটাকে হারাম জানার পর, এটাকে আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ জানার পর, কোনো মুসলমান এভাবে করে মোহিত হয়ে এগুলো দেখতে পারে না। দেখে কেন? ওই যে জাদুগ্রস্ত করে রাখছে আমাদেরকে। আমাদের মা বোনরা জাদুর মতো একদম মোহিত হয়ে এগুলো দেখতে থাকে, জানে যে এগুলো দেখা গুনাহ, এগুলো হারাম, আল্লাহ পাক নিষিদ্ধ করছেন, তারপরেও দেখে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কেন? ওই জাদুবিদ্যার প্রভাব। ওরা এই জাদুবিদ্যার প্রভাবটাকে বিস্তার করে সারা পৃথিবীটাকে ওদের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করছে ওরা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাদের ব্যাপারে এই কথা বলছেন যে এই জাদুবিদ্যা এটা ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে পেয়েছে বলে দাবি করলেও এটা মূলত শয়তানের পক্ষ থেকে এসেছে এবং ওই হারুত মারুতের কাছ থেকে প্রাপ্ত হয়ে ওরা এই জাদুবিদ্যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত প্রভাব বিস্তার করার চেষ্টা ওরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে করবে। কিন্তু আল্লাহ পাক শেষ ফলাফল বলেছেন, ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। ওরা যে কত ভালো জিনিসকে বাদ দিয়ে কত নিকৃষ্ট জিনিস ওরা গ্রহণ করলো, ওরা যদি জানতো তাহলে ওরা কখনো এই ভুল পথে পা দিত না। ওরা যে আল্লাহর নবীর নবুয়তকে বাদ দিয়ে এই কুফরি বিদ্যা, জাদুবিদ্যাকে তারা গ্রহণ করলো, কত নিকৃষ্ট জিনিস গ্রহণ করলো। আমার ভাইয়েরা, তাই এই যে জাদুবিদ্যা বর্তমানে পৃথিবীতে যেটা আছে, শরীয়তের দৃষ্টিতে এই জাদুবিদ্যার বিধান হলো এটা সম্পূর্ণ হারাম। কোনো জাদুবিদ্যা, কোনো জাদুটোনা এগুলো শিক্ষা করা যাবে না। কেউ যদি, কোনো মুসলমান যদি এই জাদুবিদ্যা শিখে, তাহলে শরীয়তের বিধান তাকে হত্যা করে দেওয়া হবে। এত জঘন্য অপরাধ জাদুবিদ্যা শেখা। আমাদের সমাজের মধ্যেও এই জাদুবিদ্যার মাধ্যমে অনেকে ওই ঝাড়ফুঁক করে, তদবির করে। বিভিন্ন হিন্দু ব্রাহ্মণ আছে, ওদের কাছে মুসলমানরা যায় তদবিরের জন্য। ওরা কয় কোরআন দিয়ে অত ফলাফল পায় না, ওইখান থেকে যা পায়। ওদের কাছে যে বিভিন্ন তদবির করা, এটা স্পষ্টভাবে বলে দেই, যদি কোনো মুসলমান কোনো কোরআন এবং হাদিসের তদবির বাদ দিয়ে ভিন্ন কোনো ধর্মের অনুসারীদের কাছে, কোনো জ্যোতিষীর কাছে, কোনো গণকের কাছে নিজের কোনো সমস্যা সমাধানের জন্য যদি যায়, তাহলে এক কদম পা বাড়ানোর সাথে সাথে তার ঈমান শেষ, সে কাফের হয়ে গেল, তার ঈমান থাকে না। এজন্য সাবধান। আপনারা হয়তো এগুলো বুঝেন না, ওরা যে সমস্ত কুফরি কালাম যা কিছু করে, এগুলো সব জিনদের দ্বারা, আর কিচ্ছু না। এই জিনদেরকে আয়ত্তে রেখেই ওরা এগুলো করে। এই জাদুবিদ্যা আপনি চাইলে আপনিও শিখতে পারবেন। জাদুবিদ্যার জন্য নক্ষত্রের পূজা করা লাগে। আপনি যদি এই জাদুটোনা শিখতে চান, আপনাকে সদা সর্বদা অপবিত্র থাকতে হবে। এই জাদুবিদ্যা আপনি যদি শিখতে চান, তাহলে আপনাকে কোরআনে কারিমের বিভিন্ন বিষয় সেগুলোকে উল্টা পড়তে হবে, যেগুলো পড়লে পরে আপনার কুফরি বিদ্যা অর্জন হয়ে যাবে। কিন্তু এগুলো আপনি হাতে পেলেও আপনার ঈমান থাকবে না। তাই নিজের কোনো সমস্যা সমাধানের জন্য মুসলমান এই সমস্ত জাদুবিদ্যার কাছে যেতে পারবে না। তবে হ্যাঁ, জাদুবিদ্যা এটা সত্য, আল্লাহ নবীকেও তো জাদুগ্রস্ত করা হয়েছিল। এক ইহুদি মহিলা নবীকে জাদু করেছিল। আল্লাহ নবীর একটা চুল মোবারককে চুরি করে নিয়ে সেই চুলের মধ্যে জাদুমন্ত্র দিয়ে 11টা গিট মেরেছিল। সেই 11 গিটে নবীজিকে তারা জাদুগ্রস্ত করেছিল। কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন, এই জাদুবিদ্যা থেকে বাঁচার জন্য কেউ কুফরি কালাম করতে চায়, অনেকে বলে বান মারে, অনেকে অনেকের ক্ষতি করে। এগুলোকে বাঁচতে হলে আপনাকে নিয়মিত 2টা আমল করতে হবে। সেটা কি? সূরা ফালাক আর সূরা নাস। বিদ্যা, কোনো সেহের,
আপনাকে স্পর্শ করতে পারবে না। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 11টা গিট মেরেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুবিদ্যার গিটগুলো ছুটিয়েছিলেন কিসের দ্বারা? সূরা ফালাক আর সূরা নাসের দ্বারা। সূরা ফালাক আর সূরা নাস দুইটা মিলে আয়াত সংখ্যাও 11টা, গিটও মেরছিল 11টা আর আয়াত সংখ্যাও 11টা। এক এক আয়াত পড়ছেন তো এক একটা গিট খুলে গিয়েছে। এজন্য এই জাদুবিদ্যা থেকে বাঁচতে হলে, ওই যে বলে বান করে, বান মারছে, আমার উপর কুফরি চালান দিছে, এই জাদু টোনা করছে, যাই করছে, এগুলো থেকে বাঁচতে চাইলে সকাল সন্ধ্যা সূরা ফালাক আর সূরা নাসের আমল করবেন ইনশাল্লাহ। এটাই সবচেয়ে সহি আমল ইনশাল্লাহ। জাদু টোনার থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। নবীজিও এর দ্বারা বাঁচতে পেরেছিলেন। তো আমার ভাইরা, এই আয়াতের আলোকে সেই ইহুদি জাতির কথাই বললাম যে জাদুবিদ্যা এটা ওদের শয়তান থেকে শিক্ষা নেওয়া, এটা মুসলমানের জন্য শিক্ষা করা, এবং এমন শিক্ষায় শিক্ষিত কারো কাছে নিজের কোনো সমাধানের জন্য যাওয়া সম্পূর্ণ হারাম, গেলে ঈমান থাকবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে হককে হক বুঝে, বাতিলকে বাতিল বুঝে সেভাবে জীবন কাটাবার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।